নির্বাচনের আগে কেনা হচ্ছে 17,000 শটগান, জানালেন অর্থ উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে চাল গম আমদানির সিদ্ধান্ত। গণতন্ত্র প্রতিষ্ঠা আরেক ধাপে এগিয়ে গেল বাংলাদেশ, বললেন সিসি। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন। এবং জুলাইয়ে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 23 নভেম্বর। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের জন্য 40,000 বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও সে সংখ্যা কমবে। স্বচ্ছ প্রক্রিয়ায় বডি ক্যামেরা শুধু স্পর্শকাতর জায়গার জন্য বডি ক্যাম ক্রয় করা হবে। তিনি আরও বলেন, আনসারের জন্য 17,000 শটগান কেনা হবে। খুবই স্বল্প মূল্যে এগুলো সংগ্রহ করা হবে। বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, বিশেষ শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেক ধাপে এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, ইসি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পোস্টাল ভোট বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য চালু করা মোবাইল অ্যাপ্লিকেশন পোস্টাল ভ্যাট ভিডিও উদ্বোধনে তিনি কথা বলেন। সিসি জানান, পোস্টাল ব্যালটে ভোট দিতে ভোটারদের নিবন্ধন করতে হবে। এই জন্য তারা সময় পাবেন 5 দিন। 19 নভেম্বর থেকে নিবন্ধন শুরু করে চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। আজ এই তালিকা প্রকাশ করা হয়। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,76,95,183 জন। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন 2 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জবানবন্দি দেন সাক্ষীরা। 18তম সাক্ষী ছিলেন মাহমুদুল হাসান। ঘটনার সময় তিনি রংপুরের কোতোয়ালি থানার ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। 19তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই যোদ্ধা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শান এ রৌনক বসুনিয়া। তিনি গত বছরের 16 জুলাইয়ের পুরো ঘটনা বর্ণনা করেন। উভয়কেই জবানবন্দি শেষে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 23 তারিখ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার 6 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। খুলনার ডুমুরিয়ায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ইভান মণ্ডল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মাগুরখালী ইউনিয়নের আলাদিপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একই সঙ্গে গ্রেফতার ইভান মণ্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযোগে জানা যায়, ভিকটিমের ভাই নবদ্বীপের দীর্ঘদিনের বন্ধু ছিলেন ইভান। সেই সুবাদে 2 পরিবারের মধ্যে যাতায়াত ছিল। ঘটনার দিন সন্ধ্যায় ভিকটিমের ডাকে ঘরের ভেতরে গেলে স্থানীয়রা 2 জনকে আটক করে। পরে ভিকটিমের বাবা ধর্ষণের মামলা করেন। এদিকে ইভানের পরিবারের দাবি, নবদ্বীপ সরকারের কাছে পাওনা 5 লাখ টাকা চাইতে যাওয়ায় পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। গাজীপুর সদর উপজেলার সিরির চালা এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমির উপর নির্মিত ড্রেন দখল, অবৈধ সংযোগ প্রদান এবং অর্থ হাতিয়ে নেয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনা নিয়ে দুপক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। স্থানীয়রা জানান, মৃত শাহজাহান প্রধান 2008 সালে নিজ জমির উপর দিয়ে এলাকার ময়লা নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করেন।
এতে প্রায় 25টি বাড়ির সংযোগ ছিল। অভিযোগ উঠেছে সম্প্রতি এই ড্রেনে নতুন সংযোগ দেওয়ার কথা বলে এলাকার জাহাঙ্গীর, কাশেম ও হোসেন মাতবর প্রতিটি বাড়ির কাছ থেকে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত তুলে নেয়। সাকিব প্রধান বলেন, তার বাবার করা ড্রেন থেকে অর্থ আদায় বাধা দেয়, হত্যা করার হুমকি দেওয়া হয় এবং ব্রডব্যান্ড ব্যবসার তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এখন সে টাকা পয়সা পাইতেছে না, এটা নিয়ে লেবারের বিল আছে, অনেক জায়গায় অনেক বিল টিল রয়েছে, তারা দিতে পারতেছে না। আর টাকাগুলো যা আছে সব জাহাঙ্গীর হোসেনে নিয়ে গেছে। হুমকি দেয় কাশেম, হ্যাঁ আমার এই ছোট ভাই, মানে আমার পাড়াপড়শি স্বাস্থ্য ভাই, হ্যাঁ বাধা দেয় আমার মারবো, মাইর জোর করবো, মায়েরা ওলাইবো, এমন হুমকি দিচ্ছে আমার। আমি তো এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রায় বাড়ি আছে 25টার মতো, 25টা বাসা থেকে প্রায় 45-50 হাজার করে টাকা নিছি। আসলে কাশেম কাকার রাজনৈতিক একটা পাওয়ার আছে, বিএনপি করে উনি বালগড় ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক। ওই তার মানে দলের পাওয়ার খাটায়, প্রভাব খাটায় আমাদের থেকে আর কি টাকাটা মানে তারা লাইন দিবে, নতুন করে লাইন দিবে আর কি, নতুন করে লাইন দিতে চাচ্ছে, কিন্তু নতুন লাইন না, আমাদের লাইনের ভিতরেই তাদের লাইন জয়েন। ময়মনসিংহের গফরগাঁও 31 দফা বাস্তবায়নে ধানের শীষে নির্বাচনী প্রচারণায় জনসভা হয়েছে। উপজেলা পৌর ও পাগলা থানা বিএনপির উদ্যোগে জামতলা মোড় মাঠে এই জনসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আলফাত্তাহ খান। পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু দেশকে এখনও অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তাই ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী আলোচনা সভা উত্থান বৈঠক হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ধামসোনা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রওশন আলীর সভাপতিত্বে ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুল মালেকের সহযোগিতায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাফর হোসেন রাজু, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল সহ আরও অনেকেই। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল আলমকে সাতক্ষীরা 3 আসনে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফুঁসছে সাধারণ জনগণ, তৃণমূল নেতাকর্মীরা। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সহরদী পার্কে বিশাল জনসভা হয়। জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পাহাড় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। খুলনায় বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের সম্প্রসারণ ও বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর দৌলতপুর জিএই অতিরিক্ত পরিচালকের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিনার ময়মনসিংহের মহাপরিচালক ডক্টর শরীফুল হক ভূঁইয়া। সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম ও বিনার সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। টাঙ্গাইল 6 আসনে বিএনপির মনোনয়ন দেওয়ার পর থেকেই ছড়াচ্ছে উত্তাপ। ত্যাগী ও জনসম্পৃক্তদের বাদ দিয়ে জনবিচ্ছিন্ন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার অভিযোগ তৃণমূলের। এদিকে জনবিচ্ছিন্নতার কথা স্বীকার করেন খোদ এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাবলু। শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। টাঙ্গাইল 6 আসনে বিএনপির মনোনয়ন নিয়ে চলছে তৃণমূলের অসন্তোষ। এরই মধ্যে সৃষ্টি হয়েছে দলীয় বিভক্তি। মনোনয়ন পুনর্বিবেচনা না হলে এই আসনটি বিএনপির হাতছাড়া হওয়ার আশঙ্কা নেতাকর্মীদের। তারা বলছেন, দলের জন্য নিবেদিত, নির্যাতিত ও জনসমর্থিত ব্যক্তিদের বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে জনবিচ্ছিন্ন বিতর্কিত এক ব্যক্তিকে। এই রবিউল লাবলু কোনোদিন বিএনপির হয়ে কোনোদিন কাজ করেন নাই। যদি করে থাকে, যদি একটি ছবি দেখাতে পারে, আমি রাজনীতি থেকে সরে দাঁড়াবো। তিনি 2008-এ মনোনয়ন চেয়েছিলেন, মনোনয়ন পাননি। আমাদের প্রয়াত
অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীকে মনোনয়ন দেওয়া হয়। সেই মনোনয়নের পরেই রবিউল আউয়াল লাবলু কিন্তু স্বতন্ত্র থেকে মনোনয়ন সাবমিট করেন। যে কোনো কারণেই তার মনোনয়ন বাতিল হয় এবং তিনি তখন বাংলাদেশ আওয়ামী লীগের যিনি মনোনয়ন প্রত্যাশিত ছিলেন, কিন্তু তিনি মনোনয়ন দল থেকে পাননি। তিনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করেছেন খন্দকার আব্দুল বাতেন। তিনি তখন হরিণ মার্কায় নির্বাচন করেছিলেন। রবিউল আউয়াল লাবলু কিন্তু সেই হরিণ মার্কার নির্বাচন করেছেন। এদিকে নাগরপুর দেলদুয়ারের সাধারণ মানুষও চান পরিবর্তন। তারা বলছেন যে ব্যক্তিকে কখনো পাশে পাননি তাকে ভোট দেওয়ার প্রশ্নই আসে না। যারা নমিনেশন দিচ্ছেন এটা আমরা পছন্দ করি না। দেলদুয়ারের পাশে কখনো আসেও নাই, দেলদুয়ারের জনগণের পাশে দাঁড়ায়ও নাই। আমাদের জন্য একটা ভালো লোক দেন। আমরা এমন একটা ব্যক্তি চাই যে তারা ডাকে খোঁজে রাত 12টার সুম জায়গা দানি আমরা তারা ডাইকে উড়িয়ে আমাদের সমাধান দানি আমরা করতে পারি। তারেক জিয়া যাকে মনোনয়ন পত্র দিয়েছে তাকে আমরা চিনি না, জানি না। আমরা নতুন একজন চাই, আমরা নতুন লোক চাই, এই লোক চাই, যোগ্য একটা ব্যক্তি চাই আমরা। এই জনাব তারেক রহমান যারা নমিনেশন দিছে তারে আমরা আজ পর্যন্ত চিনি না এবং দেলদা আমার অন্তত এটা আমি তাকে দেখি নাই। নমিনেশন নেওয়ার পরে আমি বুঝলাম যে না লাবলুরে দিছে আর কি, কিন্তু তার কোনো আগে ডাকে তার কোনো কার্যকলাপে তার কোনো কাজের একটা যে স্মৃতি স্বরূপ আছে ওটা আমি পাই নাই। যে নমিনেশন পাইছে আর আমরা চিনি না, আমরা জানি না কোন ধরনের লোক। ওই লাভ লইলে অন্য পার্টিতে ভোট দিন, সোজা কথা। অন্যদিকে সরাসরি ক্যামেরার সামনে কথা না বললেও টাঙ্গাইল 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাবলু জনবিচ্ছিন্নতার কথা অকপটে স্বীকার করেন। অস্ত্রসহ তার গ্রেপ্তারের খবরটিও সত্য বলে জানান। এছাড়া বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে নিজের শিষ্য বলেও সম্বোধন করেন তিনি। সবাই 2018 সালে আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে মনোনয়ন পেয়েছিলেন এই লাবলু। এমনকি 2008 সালে বিএনপির প্রার্থীর বিরোধিতা করে ভোল পাল্টে তিনি নিজেই বিএনপির প্রার্থী। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা দক্ষিণ পৌলি বাইতুর নূর মাদ্রাসার 10ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এর উদ্বোধন করেন সাবেক মেয়র মোহাম্মদ শাফি খান। বিশেষ অতিথি ছিলেন সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর সিদ্দিক লিটন। প্রধান বক্তা ছিলেন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি। একটি দুঃসময় পার হাসি বইলা ডাক না দিলে তাহাজ্জুদ করি তোমার মতো আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে না সদাতি দাও কি এখানে জোর করে নিছিনি আমি ফুমলি গ্রামের সাথে আমার একটা রক্তের বেলাল রাদিয়াল্লাহু। গাজীপুরের কালিয়াকুর উপজেলার চাপাইর ইউনিয়নের স্ত্রীর পরকীয়ার রোশনলে স্বামী খোকনের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘটনার প্রতিবাদে কালিয়াকুর থানার সামনে এই মানববন্ধন করা হয়। স্বামী খোকনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। স্থানীয়দের দাবি এটি স্বাভাবিক মৃত্যু নয়, মৃত্যুর পেছনে রয়েছে রহস্যজনক ঘটনা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন মৃত ব্যক্তির স্ত্রীর সঙ্গে একাধিক ব্যক্তির অনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছিল। তারা দাবি করেন ওই সম্পর্ককে কেন্দ্র করে খোকনের মৃত্যু রহস্যজনকভাবে ঘটেছে। খোকন হত্যার বিচার চাই, পরকীয়া হিসেবে ওকে ওয়াইফ মেরেছে এবং এইটা দীর্ঘদিন ধরে ওদের 10 বছর একটা ছেলে আছে। আসলে পুরোপুরিটা পরিকল্পিত এবং সন্দেহজনক। আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমার ভাই হত্যার বিচার চাই। বউ মারছে, আমার কাছে ভাই কি কইছে, বাবা গো নষ্ট বষ্ট করে, মা আমার সহ্য হয় না, মা গো মানুষ নেয় না, লুডো খেলা, আমি ডিউটি করে ভাত খাইবে যাই, আমার ভাত দেয় না, অতি মানুষ নেয় লুডো খেলা।
কলেজের শিক্ষার মান উন্নয়ন করতে অভিভাবক, ছাত্রছাত্রী, এলাকাবাসী সহ সকলের সহযোগিতা চেয়েছেন ডেমরা কলেজের অধ্যক্ষ ডক্টর নূর আলম। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কলেজের 4 জন শিক্ষকের অনিয়মের কারণে কলেজের শিক্ষার মান উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে গত 17 বছর কলেজের শিক্ষার গুণগত মান নষ্ট সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ায় অন্যান্য কলেজ থেকে এই কলেজের শিক্ষার মান অনেক নিম্নমানের হয়ে গেছে। গত 2 বছরে তিনি কলেজটির শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুপরিবেশ নিশ্চিতে কাজ করছেন বলেও জানান। 17 বছর তারা আওয়ামী লীগের সাথেই মিশেছিল এবং এই শিক্ষকদের একটি অংশ আওয়ামী লীগের লোকজন এনে এই প্রতিষ্ঠানে মারামারি ঘটানোর মতো কাণ্ড তারা ঘটিয়েছেন এবং রাজনীতি সেটা ভিন্ন জায়গায়, ভিন্ন পরিবেশে। শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব বৈশিষ্ট্যে, নিজস্ব মহিমায় চলবে, নিজস্ব নিয়মে চলবে। যখন শিক্ষা প্রতিষ্ঠানের গেট দিয়ে একজন শিক্ষক প্রবেশ করবে তখন সে শিক্ষক, সে কোন দল করে সেটি বড় নয়। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম 3 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং এর নেতৃত্বে 31 দফা বাস্তবায়নের গণসমাবেশ করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব আবুল বাশার। এ সময় বক্তারা বলেন, তারিকুল আলম তেনজিং জুলাই আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা। তাকে বহুবার গ্রেফতার, কারা নির্যাতন ও রিমান্ডের শিকার হতে হয়েছে। তাই চট্টগ্রাম 3 আসনের যোগ্য গ্রহণযোগ্য প্রার্থী তারিকুল আলম তেনজিং। তাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দিলে নেতাকর্মীরা তা মেনে নেবে না। ব্রাইট বাংলাদেশ ফোরাম ও অ্যাকশন এইড বাংলাদেশের সুশীল প্রকল্পের আওতাধীন নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন চট্টগ্রাম সিএসও হাবের প্রেস সেক্রেটারি সাকিবুল হাসান। প্যানেল আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবু রহমান, সনাক চট্টগ্রামের সভাপতি দেলোয়ার মজুমদার সহ আরও অনেকেই। 400 বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকার বংশালে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী রূপায়ণ প্রপার্টি মেলা। মেলার উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের হেড অফ অপারেশন ও এসভিউ হেড শওকত আহমেদ। মেলার রূপায়ণ পদ্মা সিটি, রূপায়ণ বিচ ভিউ ও রূপায়ণ ক্রাউন হিল সহ বিভিন্ন প্রজেক্টের সুযোগ সুবিধাগুলো ক্রেতাদের সামনে তুলে ধরা হয়। শেখ সোহাগের রিপোর্ট। লাভের হিসেব বুঝে বিনিয়োগ করুন, এই স্লোগানে রাজধানীর বংশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 2 দিন ব্যাপী রূপায়ণ প্রপার্টি মেলা। 400 বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকার গ্রাহকদের হাতের নাগালে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলার আয়োজন করা হয়। রূপায়ণ সিটিতে আমরা আসছি, অন্য কোম্পানি থেকে রূপায়ণ সিটির এগুলো খুব ভালো লাগছে। আর অন্য কোম্পানির যে সিস্টেমগুলো এর থেকে রূপায়ণের সব কিছু বুকিংয়ের ইয়েগুলো খুব ভালো। এটা একটা ভালো উদ্যোগ রূপায়ণের। আমাদের অন্তত বিশেষ করে এই ঢাকা পুরান ঢাকার যারা এদিকে আছে অবস্থান রাখে এবং দক্ষিণাঞ্চলের জন্য এদের জন্য ভালো, যারা ঢাকামুখী আছে। রূপায়ণের থেকে একটা ভরসা আছে যে না, এই কোম্পানি দেউলিয়া হবে না বা মানুষের টাকা আত্মসাৎ করে এক পর্যায়ে বিভিন্ন কোম্পানি যেমন দেউলিয়া কিছু সামান্য কিছু জমি কেটে কোনো রকম একটু সাইনবোর্ড দিয়েই বিক্রি করতে শুরু করে, প্লট বিক্রি শুরু করে। এক পর্যায়ে এরা টাকা পয়সা নিয়ে আত্মসাৎ। এই জন্য সাধারণ মানুষ অনেক ভিতরে থাকে যে আসলে এরা কি ওই ধরনের কিনা, কিন্তু রূপায়ণ তো একটা ব্র্যান্ড আছে, নাম আছে। মেলার শেষ দিনে প্লট এবং ফ্ল্যাটের ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ক্রেতারাও নিজের পছন্দ মতো সবকিছুই বুঝে নিচ্ছেন নিজের মতো করে। আমাদের উদ্যোগটা সিম্পল, যে বাংলাদেশ এবং ঢাকা শহরের মেইনলি যে বিভিন্ন অঞ্চলের লোকজন আছে তাদেরকে রিচ আউট করা। এবং পুরান ঢাকা এমন একটা জায়গা যেখানে গ্রাহকদের অনেক রকমের ইচ্ছা আছে, যে জমিতে ইনভেস্ট করতে চায়, ল্যান্ডে ইনভেস্ট করতে চায়, প্রপার্টিতে ইনভেস্ট করতে চায়। হাউএভার আমরা রিচ আউট করে চেষ্টা করছি ওনাদের কাছে এসে আমাদের প্রোডাক্টগুলোকে হাইলাইট করার। এবং আমরা কিভাবে একটু ভিন্ন হচ্ছি ওনাদের থেকে, আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের যে রিলায়েবিলিটি ফ্যাক্টরটা আছে রূপায়ণের, সেটা খুবই স্ট্রং। মার্কেটে সবাই রূপায়ণকে চিনে, রূপায়ণ জানে। ফ্ল্যাটের পাশাপাশি এই মেলায় প্লটের প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ ছিল। পুরান ঢাকার মানুষের যথেষ্ট আকাঙ্ক্ষা আছে এবং যে পরিমাণ আমরা রেসপন্স পেয়েছি, আমার বিশ্বাস যে আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই পদ্মা সিটি আমরা হ্যান্ডওভার করতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত ইউনিটগুলো সেলস হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং রূপায়ণ ব্র্যান্ড, এটা মানুষের কাছে আমরা এই জায়গাটাকে উন্মুক্ত করতে পারছি। রূপায়ণ যে ভবিষ্যতে আরও ভালো কিছু করবে, এই আস্থার জায়গাটা
পুরান ঢাকার মানুষের কাছে ইতিমধ্যে তৈরি হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার সেলস আসিবুল হক ও ম্যানেজার তানভীর জুবায়ের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান নিউজ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ ছিল জানাবো আরো একবার। নির্বাচনের আগে কেনা হচ্ছে 17,000 শটগান, জানালেন অর্থ উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে চাল গম আমদানির সিদ্ধান্ত। গণতন্ত্র প্রতিষ্ঠায় আরেক ধাপে এগিয়ে গেল বাংলাদেশ, বললেন সিএসি। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন। এবং জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 23 নভেম্বর। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।